তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, আজ তার শুভ জন্মদিন। জন্ম 27শে জানুয়ারি 1782, 14ই মাঘ 1182 বঙ্গাব্দ। তিতুমীর একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি ওহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। তিতুমীরের জন্ম হয় 24 পরগনার বসিরহাটের চাঁদপুর গ্রামে, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তার পিতার নাম মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমীরের অনুসারীর সংখ্যা বেড়ে একসময় 5000 গিয়ে পৌঁছায়। তার সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় 1831 সালের 23শে অক্টোবর বরাসতের কাছে বাদুরিয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তার বাঁশের কেল্লা তৈরি করেন। দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। তিতুমীর বর্তমান 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে ততন্ধ বরাসতের বিদ্রোহ অন্যতম উইলিয়াম হান্টার বলেন। ওই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমীরের পক্ষে যুদ্ধ করেন। অবশেষে 1831 সালের 13ই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তিতুমীর স্বাধীনতা ঘোষণা দিলেন, ভাই সহ একটু পরে ইংরেজি বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার জিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়া মর্যাদা অনেক। তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। তথ্যসূত্র প্রয়োজন। 14 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমীর ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমীর ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 14শে নভেম্বর তিতুমীর ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। বাঁশের কেল্লা গুড়িয়ে দেওয়া হয়। পিকসাগর, BBC বাংলা টিভি।